নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে একদম ইউনিক স্টাইলের একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে চিকেন ব্রেস্ট পিস। চিকেনের পিসগুলোকে ছুরি কিংবা বটির সাহায্যে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। আমাদের সবকটি চিকেনের পিস কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যান গরম করে তার মধ্যে গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিতে হবে। এই গোলমরিচগুলোকে আমাদের ক্রাশ করে নিতে হবে। এবার একটি পাত্রে চিকেনের পিসগুলো নিয়ে নিতে হবে। এবার এই চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে নুন, একটা গোটা ডিম, আর সাথে আমরা দিয়ে দেব ওই ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো ও বাইন্ডিং এর জন্য কর্নফ্লোর। এবার হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই মাখিয়ে নেওয়া চিকেনটিকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে কয়েকটা ধনেপাতার গোড়ার দিকের অংশটা কেটে নিতে হবে। চিকেন স্টক বানানোর জন্য একটি পাত্রে জল গরম করে দিয়ে দিতে হবে মাংসের হাড়ের অংশ আর সাথে ধনেপাতার ওই গোড়ার অংশ। এবার সবকিছু খুব ভালোভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের ক্যাপসিকামও লাগবে। এবার অন্যদিকে একটি ক্যাপসিকাম নিয়ে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমাদের আরও কিছু কাটিং চপিং করে নিতে হবে। প্রথমে একটি পেঁয়াজ নিয়ে তার মাঝখান থেকে কেটে নিতে হবে এবং পরে 4 টুকরো করে পেঁয়াজের পিসগুলোকে কেটে নিতে হবে। এবার আমরা কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নেব। আপনারা স্ক্রিনে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন চাইলে ওভাবেও কাটতে পারেন কিংবা গোল গোল করেও কেটে নিতে পারেন। এবার আমরা রসুনের কোয়াগুলোকেও একইভাবে কেটে নেব। আপনারা চাইলে কুচি কুচি করেও কেটে নিতে পারেন। এবার একটি কড়াইতে চিকেনের পিসগুলোকে ডিপ ফ্রাই করার জন্য বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে এবং তেল গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলোকে গরম তেলের মধ্যেই দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে একইভাবে বাকি চিকেনের পিসগুলোকেও ভেজে তুলে নিতে হবে। আমরা সবকটি চিকেনের পিস ভেজে তুলে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা এবং রসুন কুচি দিয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। এবার সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা। এবার আমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে সয়া সস, সাথে দিতে হবে সামান্য একটু ভিনিগার, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে চিকেন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে।
এবার ওই আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টকটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সবকিছুকে খুব ভালোভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কমে আসলে এবার দিয়ে দিতে হবে জলে গোলা কর্নফ্লোর। মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কর্নফ্লোরটা দেওয়ার পর নিচ থেকে লেগে যেতে পারে। এবার দিয়ে দিতে হবে ক্রাশ করে নেওয়া গোলমরিচ। আপনারা দেখতেই পেলেন এটি একটি কতটা ইউনিক স্টাইলের রেসিপি। এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পেপার চিকেনের এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।